হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ মাই চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ। এখন আমি দাঁড়িয়ে আছি ভুবনেশ্বর আইআইটি পার্মানেন্ট ক্যাম্পাসের ভেতরে। এটা খুর্দা রোডে অবস্থিত, ওড়িশা। আশপাশের পরিবেশটা একবার শুধু দেখুন, কি সুন্দর। পাশেই পাহাড় আর চারিদিকটা গাছপালায় পুরো ভর্তি, ফাঁকা নির্জন জায়গা। প্রচুর হাওয়া দিচ্ছে, কত হাওয়া দেখুন, এত হাওয়া আর ওয়েদারটা এত সুন্দর, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। দূরে বিল্ডিংগুলো দেখুন একবার, এগুলো সবই ক্যাম্পাসের বিল্ডিং। অ্যাকচুয়ালি ক্যাম্পাস এরিয়াটা এত বড় আর এত সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর লাগবে কিন্তু এখানটায়, ভীষণ সুন্দর লাগছে। চলুন আপনাদের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হলো HPT 32 দীপক এয়ারক্রাফট। মাত্র এক বেলার নোটিশে, মানে এক বেলার মাইন্ড সেটআপে আমি চলে এসেছি চন্দননগর থেকে সোজা ভুবনেশ্বর আইআইটি ক্যাম্পাসে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার মিসেসের বান্ধবী থাকেন পাপড়ি, বহু দিন ধরে ডাকছিল, কিন্তু সময়ের অভাবে বা সুযোগের অভাবে হয়ে উঠছিল না। এবারে হঠাৎ মাইন্ড সেটআপে, মানে অফিসে বসে আছি, হঠাৎ করে মাথায় এলো যেন বহু দিন কোথাও বেরোনো হয়নি। মানে আমাদের তো বাঙালির পায়ের তলার সরষে, মানে এক জায়গায় তো স্থির থাকা সম্ভব নয়। তার উপর আবার আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের একটুখানি সুযোগ হলে তো আর কোনো কথাই নেই। তো সেই এক বেলার নোটিশে হঠাৎ করে মাইন্ড সেটআপে ঠিক হলো যে একটু কোথাও ঘুরে আসি। যদিও মাত্র কয়েকদিন আগে, মানে আগের মান্থেই আপনারা দেখেছেন আমার পুরনো ব্লগে, আমরা ঘুরে এসেছি অরুণাচল প্রদেশ। তাও এই কয়েকদিন পরেই আবার মনে হলো যে আমরা অনেক দিন, মানে বহু দিন কোথাও বেরোইনি। মানে এটা জাস্ট নাথিং বাট এ পাগলামি। তো সেই মেন্টাল সেটআপ নিয়েই সোজা চলে এসেছি পাপড়ির কাছে। পাপড়ির হাজব্যান্ডের সাথেও পরিচয় করিয়ে দিই, এই হলো মৃণাল। আমাকে মৃণাল নিয়ে বেরিয়েছে এই আইআইটি ক্যাম্পাসকে ঘোরাবার জন্য, দেখাবার জন্য। ভীষণ সুন্দর জায়গা, পাপড়িও তো ভীষণ সুন্দর, মৃণালও ভীষণ সুন্দর। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, চলুন আমরা ক্যাম্পাসটাকে একটু এক্সপ্লোর করি। একদম একদম। এই দেখুন, এখানে একটা ট্যাঙ্কও রাখা আছে। এটা কি মৃণাল, এটা বলো? T-55 ব্যাটেল ট্যাঙ্ক। T-55 ব্যাটেল ট্যাঙ্ক। এগুলো সবই যুদ্ধের সময় একবার ব্যবহৃত হয়েছিল। এখানে ডিসপ্লে করা আছে দেখুন। এইটা কি? এটা অডিটোরিয়াম না? এটা আমাদের অডিটোরিয়াম, 1500 সিটার। ওকে, দেখুন চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো, কত ফুল ফুটেছে দেখুন। এটা হলো অডিটোরিয়াম, 1500 সিটার। কি সুন্দরভাবে সাজানো দেখুন। এটা হলো অডিটোরিয়ামের ভেতরটা, জাস্ট এন্ট্রি পয়েন্ট। ভেতরে ফটোগ্রাফি মানা আছে, যার জন্য আমি আপনাদের দেখাতে পারছি না। খুব সুন্দর দেখুন সাজানো। এখানে একটা কোনারকের চাকার একটা রেপ্লিকা করা আছে।
দেখুন এই অডিটোরিয়ামের পাশেই একটা কি সুন্দর সাজানো লেক আছে। এর পাশেই এটা হলো, এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে কাজু গাছ। দেখুন এখানকার সিকিউরিটি কি সুন্দর কাজু পারছে। দেখুন এগুলো সব পাকা কাজু না? এ দেখুন এগুলো হচ্ছে কাজু, কাজু কা ফল। এই দেখুন খুব সুন্দর জায়গাটা। এটা হলো মেন বিল্ডিং। এই আমাদের পেছনে যেটা দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, এটা হচ্ছে মেন বিল্ডিং। মেন বিল্ডিং হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখানে ডিরেক্টর, ডিনস, রেজিস্ট্রার আমাদের এই বিল্ডিংয়ে বসা। দেখুন আমি একটা কাজু ফল হাতে তুলে নিয়েছি। এইটার মধ্যেই এই কাজু বাদাম থাকে এইটার মধ্যে। দেখুন কত পড়ে আছে গাছের তলায়। ভীষণ ভালো লাগলো এই আইআইটি ক্যাম্পাস। আমরা এখানে 2 দিন আছি, তারপরে আবার বাড়ি ফিরে যাব। বাট তার মধ্যে আরও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, আমাদের প্ল্যান আছে। একসাথে যাব পুরী, কোণার্ক মন্দির, আর হচ্ছে মেরিন ড্রাইভ, এগুলো আশেপাশে লোকাল ঘুরে বেড়াবো। বাট আইআইটি ক্যাম্পাসের মধ্যে ওরা থাকে কোয়ার্টারে, আমরা এখানে 2 দিন থাকবো। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ ওয়েদার, খুব সুন্দর, দারুণ কিন্তু জায়গাটা। এখানে দেশ বিদেশের প্রচুর জায়গা থেকে মানে ছাত্রছাত্রীরা পড়তে আসে। এইটা হলো স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। বিভিন্ন রকমের খেলার সুযোগ আছে স্টুডেন্টদের জন্য। ওই দিকটায় আছে ফুটবল গ্রাউন্ড, টেনিস গ্রাউন্ড, অনেক রকমের আছে, তাই তো? বাস্কেটবল কোর্ট আছে আমাদের 4টে, লন টেনিস আছে 3টে, ভলিবল আছে 2টো, পরে আছে ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড, আর স্টুডেন্ট অ্যাক্টিভিটি ভিতরে আছে ওইটা। এরপরে স্টুডেন্ট অ্যাক্টিভিটি যেটা ভিতরে আছে সেখানে আছে আপনার ব্যাডমিন্টন কোর্ট আছে 2টো, ক্যারাম, জিম, এভরিথিং আছে এখানে। এটাকে আমরা শর্টে স্যাক বলি এখানে, স্যাক বিল্ডিং, স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার, স্যাক বিল্ডিং। এইটা হলো ফুটবল গ্রাউন্ড। এই যে এই সামনের বিল্ডিংগুলো, এগুলো কি? এগুলো সব বয়েজ হোস্টেল। আচ্ছা, বয়েজ হোস্টেল। একদম প্রথমে আছে ওপাশে, ওটা হচ্ছে মহানদী হোস্টেল। এইটা? হ্যাঁ। তারপরে ব্রহ্মপুত্র হোস্টেল। ব্রহ্মপুত্র, এই দুটোই ব্রহ্মপুত্র। আচ্ছা, দুটোই ব্রহ্মপুত্র। দেখুন আমরা এখানে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি, খুব সুন্দর, পুরো কার্পেটের মতো ঘাস, কিচ্ছু নেই, পরিষ্কার পরিষ্কার, ভীষণ সুন্দর জায়গাটা। ওটা গ্যালারি, ওই পাশে গ্যালারি আছে। এইটা গ্যালারি, আর ওটা বরুণাই হিল। আচ্ছা, এই হিলটা যেটা আপনাদের আমি সকালবেলা দেখিয়েছিলাম আমাদের ফ্ল্যাটের পেছনে, এটা হচ্ছে বরুণাই হিল। বরুণাই হিল। সীতা এখানে ছিল। সীতা মা। আচ্ছা, সীতা মা এই বরুণাই হিলে ছিলেন। এই যে ক্যাম্পাসের ভেতরে আছি, এটা কত বড় হবে ক্যাম্পাসটা? মোটামুটি 930 একর। 930 একর, 930। ক্যান ইউ ইমাজিন? প্রচুর বড় ক্যাম্পাস, খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড। আমাদের 3rd ফেজ শুরু হবে এবার। 3rd ফেজ। ওকে, 2nd ফেজ হয়ে যাবে, 3rd ফেজ। চলুন এবারে আমরা ফিরে যাই ফ্ল্যাটে, ব্রেকফাস্ট করব, ফ্রেশ হয়ে নেব, তারপরে বেরোবো লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। যেটা আপনাদের আগেই বলেছি, আমরা যাব পুরী, কোণার্ক মন্দির, আশপাশটা ঘুরে বেড়াবো। চলুন এগিয়ে যাই। বেরিয়ে পড়লাম আমরা ঘোরার জন্য। প্রথমে যাব পুরী, সেই মতো প্ল্যান আছে। তারপরে ওখানে ঘোরাফেরা করে লাঞ্চ করে তারপরে যাব আমরা কোণার্ক মন্দির।
মাঝখানে মেরিন ড্রাইভ, ভীষণ সুন্দর একটা জায়গা, আমার খুব প্রিয়। ভিউটা তো দারুণ। চলুন সঙ্গে থাকুন, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো। চলুন স্টার্ট করলাম। বলো শ্রী অম্বে মাতে কি জয়। জয়। আমরা এগিয়ে যাচ্ছি ক্যাম্পাসের ভেতর দিয়ে। খুব সুন্দর জায়গা, সকালে তো আপনাদের একবার দেখালামই। ভীষণ সুন্দর জায়গা, আমার তো বেশ পছন্দ হয়েছে। এত অর্গানাইজড, এত সুন্দর, বেশ দারুণ। আমরা এখন পৌঁছে গেলাম মালতীপুর বাস স্ট্যান্ড। এই যে এই বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়েই ডান দিকে একটা বোধহয় বাইপাস আছে, ওই জায়গাটা একটু দেখে এগিয়ে যেতে হবে। ওড়িশার রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো, বেশ সুন্দর সাজানো গোছানো। এই সোজাটা যদি যান তাহলে পুরী যাবেন, আর এই ডান দিক দিয়েও যাওয়া যায়। দেখুন কি সুন্দর স্ট্যাচু করা আছে। এই ডান দিকটা দিয়ে গেলে অনেকটা শর্টে, কম ট্রাফিকে আপনারা পৌঁছে যেতে পারবেন, বেশ সুন্দর। ওই রাস্তাটা দিয়ে গেলে আপনারা শহরের মধ্যে দিয়ে পুরী ঢুকবেন, আর এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা বাইপাস দিয়ে লাইট হাউসের দিক দিয়ে আপনারা পুরী ঢুকতে পারবেন। কম্পারেটিভলি এই রাস্তাটা বেশ ভালো। দেখুন রাস্তার পাশে বগনভলিয়াগুলো কি সুন্দরভাবে সাজানো, কি সুন্দর হয়েছে দেখুন ফুলগুলো। দেখুন এই জায়গাটা থেকে মন্দির দেখা যাচ্ছে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। বেশ দূরে, হয়তো ঠিক করে দেখতে পাবেন না, তবুও আমি দেখাবার একবার চেষ্টা করছি। দেখুন আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এইরকম জায়গাটাতে দেখা যাচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। আমরা এগিয়ে চললাম আবার। এইখানে উড়িষ্যা গভর্নমেন্ট কিছু একটা করার চেষ্টা করছে, কিছু তোরণ টাইপের বা কিছু গেট টাইপের, যাতে আরও সুন্দরভাবে সাজানো যায়। আমরা ওই বাঁ দিকটা নিলাম না, বাঁ দিকটা দিয়ে মন্দিরের দিকে যায়, আর আমরা নিয়ে নিলাম এই রোডটা। দেখুন ওপর দিয়েও বোধহয় একটা বাইপাস করেছে। আমি প্রায় 1-1.5 বছর আগে একবার এসেছিলাম, তখন এটা জাস্ট তৈরি হচ্ছিল, কনস্ট্রাকশন হচ্ছিল, এখন হয়ে গেছে, ওপরে একটা রোড করেছে। তবে বেশ সুন্দর, বেশ সুন্দরভাবে সাজানো, কিন্তু রাস্তাঘাট অনেক ডেভেলপড। কেমন এনজয় করছো সবাই? দারুণ দারুণ। ভালো। মামা বলে দাও, দেখতে পাচ্ছ? বলতে ভালো বন্ধুরা। দেখুন আমরা অলমোস্ট পৌঁছে গেছি। রাস্তাটা তো বেশ সুন্দর এদিককার, সামনেই সি বিচ দেখতে পেয়েছি, আপনাদের দেখাচ্ছি। চলুন দেখুন চলে এসেছি আমরা সি বিচ। বাঁ দিকে গেলে স্বর্গদ্বার, মন্দিরও বাঁ দিকে। আমরা চলে এসেছি পুরী। দেখুন আপনাদের সমুদ্র দেখাচ্ছি, দেখুন। অনেক দিন পর এলাম, প্রায় 1.5 বছর পরে। অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু বেশ সুন্দরভাবে এই ফুটপাথও সাজানো হয়েছে,
এদিকে ব্যারিকেড করা হয়েছে। আমরা নেমে পড়েছি রাস্তার পাশে, বিচে যাব। কি সুন্দর লাগছে দেখুন। দেখুন রাস্তার পাশে লাইট পোস্ট দিয়ে, তারপরে এই জায়গাটা ফুটপাত করে, এই জায়গাটা ঝাউ গাছ লাগিয়ে কত সুন্দর করে দিয়েছে, বেশ সুন্দর। দেখুন কেমন লাগছে? দারুণ এনজয় করছি আমরা। তুমি কেমন এনজয় করছো? ভালো। ভালো। এই জায়গাটা একটা নাচ হবে। রোদ প্রচুর আছে, বাট আমরা কিন্তু বেশ এনজয় করছি। সেরম কিন্তু গায়ে রোদ লাগছে না, প্রচণ্ড হাওয়া, বেশ ভালো লাগছে। ফার্স্ট ফেজে আমাদের ঘোরা হয়ে গেল। এখন যাচ্ছি লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ করে তারপরে আবার আমরা বিচে আসব, মেরিন ড্রাইভ দিয়ে কোনারকের দিকে যাব। চলুন এগিয়ে যাই। দেখুন কি সুন্দর মেরিন ড্রাইভটা, পাশ দিয়ে আমরা যাচ্ছি, পাশেই সমুদ্র। আমরা চলে এসেছি বাঙালির স্বাদে আহ্লাদে, এখানে লাঞ্চ করবার জন্য। আশেপাশে অনেক হোটেল আছে, যেমন 16 আনা বাঙালি, আরও অনেক আছে, বাট প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রেজ। তো আমরা চলে এলাম স্বাদে আহ্লাদে। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, বসেছি টেবিলে, খাবারের অর্ডার দিয়েছি, ওয়েট করছি। আমরা অর্ডার দিচ্ছি এখন। এসে গেছে আমাদের খাবার, ভাত, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, এটা কি দিয়েছে? শুক্তো, ডাল, কচু শাক দিয়ে চিংড়ি, কচু পাতা দিয়ে চিংড়ি, পমফ্রেট, ভেটকি, পমফ্রেট, এটা কাঁচা লঙ্কা, লেবু। মা তোমার ভালো লেগেছে? খাবে তো? চলুন আমরা আগে লাঞ্চ করে নিই। খাবার দাবারের কেমন কোয়ালিটি সেটা তো খেলেই বুঝতে পারবো, তারপরে আপনাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। খাওয়া দাওয়ারের মান কিন্তু বেশ ভালো, খুব সুন্দর, টেস্টি, ভীষণ সুন্দর, প্রত্যেকটা আইটেম বেশ ভালো। বাঙালির আলু পোস্ত, সবকটা আইটেম কিন্তু বেশ ভালো। বলো একদম কেমন লাগছে মা? আপনি টেস্ট করো না? ভালো লাগছে। আমরা মোটামুটি
লাঞ্চের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সুন্দর রান্না, খুব সুন্দর টেস্ট, দারুণ খেতে, 100% রেকমেন্ডেড। কিন্তু আপনারা একদম নিজেদের বাড়ির মতো কলকাতা স্টাইলে এখানে কিন্তু এসে লাঞ্চ করতে পারেন। প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর, আপনারা কিন্তু যখনই আসবেন একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার আমরা একটু হেঁটে হেঁটে যাব এই স্বর্গদ্বারের পেছনে, একটু খাজা কিনতে, আর কিছু যদি শপিং করা যায়, একটু মার্কেটগুলো একটু ঘুরবো। এখানে যেহেতু পার্কিংয়ের খুব সমস্যা আছে, গাড়ি আমি এখানেই রেখে যাচ্ছি, এই স্বাদে আহ্লাদে, এই স্বাদে আহ্লাদের সামনে যেখানে আমরা খাবার খেয়েছি, লাঞ্চ করেছি, সেখানেই গাড়ি রেখে এখান থেকে যাব হেঁটে, মার্কেটটা একটু ঘুরবো। তবে আবারও বলছি, এই স্বাদে আহ্লাদের খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর। আরও সব থেকে ভালো হচ্ছে এখানকার স্টাফেদের, মানে লোকজনের হসপিটালিটি কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর ব্যবহার, খাবার দাবার তো সুন্দর, আগেই বললাম। 100% কিন্তু রেকমেন্ডেড। এরকম একটা জায়গায়, এইরকম একটা হোটেলে এত সুন্দর খাওয়া দাওয়া, প্লাস আরও একটা জিনিস দেখলাম, এই যে আমরা খেলাম 6 জনে, টোটাল আমাদের বিল হয়েছে ওই 2600 টাকা মতো, ভীষণ রিজনেবল। এত সুন্দর টেস্ট, এত সুন্দর খাওয়া দাওয়া, কিন্তু রিজনেবল রেটে। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। আমরা যেখানে লাঞ্চ করেছিলাম সেখান থেকে জাস্ট বেশি দূরে নয়, স্বর্গদ্বার ওই 150-200 মিটার মতো হবে। আমরা পৌঁছে গেছি স্বর্গদ্বারে। এইটা স্বর্গদ্বারের মেন পয়েন্ট। দেখুন, আমরা চলে এসেছি এখন স্বর্গদ্বারে। এইখানে একটু মার্কেটে ঘোরাঘুরি করব, কিছু শপিং করব, খাজা কিনবো। জগন্নাথ হয়ে গেল আমাদের শপিং করা, খাজাও নিয়ে নিয়েছি। এবার আমরা যাব মেরিন ড্রাইভের দিকে, কোণার্ক মন্দিরের উদ্দেশ্যে। দেখুন, মেরিন ড্রাইভ রোড আসার আগে আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি। কি সুন্দর রোডটা, চারিদিকে মানে দুদিকে গাছপালা প্রচুর, আর রাস্তাটা বেশ ফাঁকা। এই জায়গাটা দেখুন, দুপাশের গাছ কি সুন্দর দুদিক থেকে এসে মিশে গেছে, আর মাঝখান দিয়ে এই রোডটা, গাছে কি সুন্দর হলুদ রঙের ফুল হয়ে আছে, কি বিউটিফুল লাগছে দেখুন এই রোডটা। দেখুন, আমরা আলটিমেট পৌঁছে গেছি ওই একদম বিচের পাশ দিয়ে যে রোডটা, মেরিন ড্রাইভ। দেখুন পৌঁছে গেছি। এই জায়গাটা বেশ সুন্দর। এর আগে আরও আছে, আমরা ওই জায়গাটা ফাঁকা, ওই জায়গাটা গিয়ে দাঁড়াবো। দেখুন, চলে এসেছি আমরা আবার। কি সুন্দর ভিউটা দেখুন, পাশেই সমুদ্র। আমরা সবাই এখানটা নেমে পড়েছি। ওই যে সি বিচ, আমরা ওইখানটা যাব, গিয়ে বসবো চেয়ার নিয়ে গিয়ে। এই যে চেয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে মৃণাল। কি সুন্দর লাগছে দেখুন পরিবেশটা, সানসেটও হয়ে গেছে, ভীষণ কুল।
কম্পারেটিভলি অনেক ফাঁকা পিচটা। কেমন লাগছে? দেখুন চেয়ার সেট করে নিয়েছি। না না এখানেই থাক, এই জায়গাটা শক্ত শক্ত আছে। খেলাম কি বসে খেলাম তো। এই সমুদ্রের পাশে বসে তোমার কেমন লাগছে চেয়ারে? ভালো। খুব ভালো। কতটা ভালো দেখিয়ে দাও হাত দিয়ে। বাপরে, এইটুকু? আর একটু বড়? আর ভালো না? কোনটা তোমার কাছে? বাচ্চাদের তো খুব সুন্দর লাগছে, খুব এনজয় করছে, ভালো লাগছে। আমাদের বড়দের কেমন লাগছে? বড়দের ভীষণ ভালো লাগছে। মিনাল দেখুন এখানে আবার ওই গাড়ি করে বিচে ঘোরানোর জন্য সিস্টেম আছে। ভীষণ ভালো লাগছে, বেশ ফাঁকা, বেশ নির্জন। তবে সন্ধে নেমে গেছে, আজ আর কোনরূপ টেম্পল যাওয়া হবে না, ঠিক আছে। বাট এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই জায়গাটাতে আমরা এনজয় করব, বসবো বলেই একটা ফাঁকা নির্জন জায়গায় এখানে এসছি। ক্যাম্পিং চেয়ারগুলোকেও নিয়ে এসছি, সবাই বসে আছে। দেখুন হয়ে গেল আমাদের বিচ ঘোরা, অন্ধকার নেমে গেছে। এবার এখান থেকে যাব সোজা বাড়ি। সবাই আমরা ভীষণ এনজয় করলাম, দারুণ মজা লাগলো। আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচের এখানে, একটু দূরেই ছিলাম। ব্যাক টু প্যাভিলিয়ন আবার এগিয়ে যাচ্ছি। দেখুন রাস্তাটা কত সুন্দর, সামনে দেখুন কি বিউটিফুল লাগছে। দেখুন রাস্তাটা খুব সুন্দর করে সাজানো। দেখুন ওয়েলকাম টু কোনার্ক নোটিফাইড এরিয়া কাউন্সিল। দেখুন ন্যাশনাল ফ্ল্যাগ। হ্যাঁ কি বলছো মা? ন্যাশনাল ফ্ল্যাগ। ভালো লাগছে তোমার রাস্তাটা? হ্যাঁ। এই দেখুন লাইট দিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ মতো করা আছে, কি বিউটিফুল লাগছে। আমরা ফিরে চলে এসেছি আমাদের রুমে। কাল আমরা এখান থেকে বেরিয়ে যাব, ফিরে যাব বাড়ি। আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্লিজ অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। তো এবারের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, গুড নাইট।